সিফাত সিফাত দরজাটা খোল। দোস্ত তুই কিন্তু ঠিকই বাসার মধ্যে আসিস, তারপর দরজা খুলছিস না। দোস্ত আমি খুব ঝামেলার মধ্যে আছি, তো আমার টাকাটা দে, আমার টাকাটা খুব দরকার দোস্ত। সিফাত সিফাত পাক পাক। রানু, এই ছেলেটাকে দেখো, রায়হান ডিএমসি ডক্টর, বাবা মা দুজনে সরকারি চাকরিজীবী, আর ছেলেটা সব দিক থেকে ভালো, গায়ের রংটা একটু শ্যামলা। দেখি কোথায় সামলাবো মা, আর সাদা কালোতে কি আসে যায়। শোন না মা, সমাজে মুখ উঁচু করে বলতে পারবি তুই ডাক্তারের বউ। পরিবার ভালো, শিক্ষিত, ডিএমসি ডক্টর। আমার মনে হয় এই ছেলেটাকেই তোর বিয়ে করা উচিত রে মা। আর একটু দেখি আপু। দেখো না, সিয়াম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেক্সট। কি করো সিফা? আমি ঋণগ্রস্ত। সকালে এসে দুইজন নক দেয়, বিকালে এসে দুইজন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ? তা থেকে চলো আমরা কোনো কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতা নিচে বৃষ্টি উপভোগ করছি। Isn't it romantic? তুমি কি পাগল রানু? আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, আর তুমি আসো বৃষ্টি কচু পাতা এসব নিয়ে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো? তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে। তুমি অনেক কিউট, তুমি জানো? তুমি না ডাক্তার দেখাও, আমি মোটেও কিউট না, আমি একটা লুজার। মানুষজন আমার পাইলে বার্গার মতো কামড়ায় দেয়। দেখা করবা কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে ব্যালকনিতে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি তোমার সাথে কুটকুট করে কথা বলবো। ঠিক আছে, আসবো। ওকে, দেখাও। বাট পাট বিশ্ব বাট পাট। তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি, সারাক্ষণ পড়িয়ে থাকুন তোর এখানে। তোর ধরবো তারপর যাবো। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি, কিসের জন্য জোরে আমি টাকাটা দিতে গেলাম। দেখা হয়েছে। দাঁড়াও না, আর একটু দেখি। পরিবেশিত হচ্ছে আজকে সকালের সংবাদ, আমার বিয়ে, তাই জি, বয়স তো একটা বিয়ে তো করতেই হবে নাকি? না, তুমি বললে একটা কেন 10টা করি। শুনেছো মেয়ের কথা? রানু চলো না, একটা ভালো খবর আছে। এবার যে প্রস্তাবটা নিয়ে এসেছি না, আমেরিকান পুলিশ মিয়ামি থাকে। তবে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আসলে তো ও কি তোমার কোনো ক্ষতি করেছে? সারাক্ষণ শুধু পাত্র দেখো তুমি। এই, একদম চুপ। দেখেছিস বউ আর শাশুড়ির অবস্থা, একজনকে কিছু বলার সাথে সাথে আরেকজন কাউন্টার দেয়। আচ্ছা, আর তোমাদের ভাই বোনের সঙ্গে বোনকে কিছু বললেই ভাই একেবারে ডিফেন্স শুরু করে দেয়। অবশ্যই। ওই সিফাত আইছিল রে? না না, আজকে আহে নাই। আজকে আহে নাই না? তোর ঝামেলা দেখে তো আমার লাভ নাই, নিজে তো ঝামেলার মধ্যে। আর তুই ভালো করে জানোস যে আমি টাকাটা আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। আমি আমার মার চিকিৎসা করাতে পারতাছি, ঘর ভাড়া দিতে পারতাছি না, গেলে বউ ক্যাট করে। ভাই তুই আমার টাকাটা দিয়ে দে তো ভাই, আমি তোর অনেক বিশ্বাস করছিলাম। ভাই আমি টাকাটা দিয়ে দেবো, আমি আপনার টাকা মারবো না ভাই। আমি জানি তুই আমার টাকাটা মারবি, কিন্তু 8 মাস হয়ে গেছে, আমি কিন্তু অনেক প্রেশারের মধ্যে। আপনি আমার একটু সময় দেন, আমি দেখা করবো, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতেছ, ঝামেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। জি ভাই, জি। ফোন দিয়ে ফরাদ ভাই গালাগাল দেয় না? বাসা ভাড়া দিতে পারতিস না, রাগ তো করবি। তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হোক, কিন্তু সারাদিন টেনশনে থাকি, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়, আমার খুব খারাপ লাগে বাবা। আমার কাছে যদি থাক তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিত। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? পারে না। আল্লাহ সব ঠিক করে দিই, আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা। মা তুমি যাও তো, আমি ম্যানেজ করবো, তুমি যাও তো, যাও। আচ্ছা, এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তুমি কিভাবে জানলে আমার ছিল একটা? মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স। আচ্ছা তুমি সবসময় নিজেকে এরকম ছোট করে ভাবো কেন বলো? তো ভাববো না কেন বলো? কেটে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। আমার চেহারা দেখে বুঝতেছো না? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তোমার সুখ কি আর সহ্য হবে? জানি তো, আধারের পর আলো আসবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। আমার জীবন কাটছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই ঔষধগুলো আছে? হ্যাঁ। এক পাতা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। এক পাতা দিয়ে দিবেন। সিফাত কই? ভাইয়া তো বাসায় নেই। বাসা নাই, কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলি সিটা বাসায় থাকার পরও দরজা খুলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিস। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় সেটা আমার জানা আছে। কুত্তারে পাইলে না সিরিয়া ফালাম। কান্নাকাটি বন্ধ কর, ভাই খেতে আয়। না আমি খাবো না। কি হয়েছে তোর? কিছু হয় না, একটু ঘরে যাস। কিছু হয় না মানে ও কাঁদতেছে কেন? এই কি হয়েছে তোর? এই তোর আমি বলতে বলছি না কি হয়েছে? ভাইয়া আমি মায়ের জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম বাজার, রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। বাবা, টাকা পেলে মানুষ এমন কথা বলে। সিফাত তুই যা তো। সিফাত বাবা, এই তুই আরে কি কইছস রে? বাসা তো তাই কইছি। কি কইছস কি তুই আমারে ক? কইছি তুই সিটার,
তোর পরিবারের সবাই সিটা, তোর কাছে থেকে আমি টাকা পয়সা উদ্ধার করে দেয় সেটা আমি জানি। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কয়ে দিলাম রহমত। বাড়াবাড়ি কি করছি? তোর কাছে আমি টাকা পাই না? 5 লক্ষ টাকা পাই, তুই টাকা দিবি আর কত আজকের জন্য? তাই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, গ্যামলিং করছস, ট্রেডিং করছস, পরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাও আমি লায়াবিলিটি নিছি যে আমি তোর টাকা ফেরত দিব। তুই আমার বোনের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি? উল্টাপাল্টা করছি? ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস? টাকা পাই না? কি করছিস? কি করছিস? শোন, আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে, তুই আমার টাকা দিবি। সাদেক কোনে? ও ভাই 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 3 পয়েন্ট বাড়ছে, আপনি ওটা 500 লক করেন। 500 কনফার্ম 500 কি লক করছিলেন? মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে, এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতে। চল। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব, আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়। আচ্ছা, দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়া। আমি মজা করছিলাম। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার কেমন যেন লজ্জাও লাগছে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসার রুম কয়টা দিয়ে কি করবো? তোমার বাসায় রুম কয়টা বলো না? 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? আবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে আমরা বিয়ে করবো, কাজী 1000, কাবিন 1000, তারপরে রেজিস্ট্রি ফি, মিষ্টি, বিরিয়ানি, রিক্সা ভাড়া, সাক্ষী সবকিছু মিলে ধরো 5,000 টাকার মধ্যে বের। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তুমি 3 বেলা খেতে পারো। তারপর ভাত খাওয়ার বিয়ে করা এক না, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা, ডাল খাওয়াবো, ডিম হলেও চলবে। পারবে না? না, পারবো না। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? সেটা কি মার সাথে কথা বলে দিই? শুকুর আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। কিন্তু মা, এই অবস্থা, এতগুলো মানুষ আমার কাছে টাকা পায়, বাসা থেকে বেরোতে পারি না, পকেটে নাই টাকা, মানে এই অবস্থায় বিয়ে করবো, এটা ঠিক হবে? আমাদের সময় এরকম হইতো, ছেলের পকেটে টাকা না থাকলে বাপ মা ধরে বিয়ে করাই দিত। তারপর মনে কর বউয়ের প্রেসার, সংসারের ঠেলা, ছেলে রোজগার করতে বের হয়। অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরাই দিস না বাবা। সংসারের খরচ না। এটাতে আমার উপর ছেড়ে দে। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আমাদের কাছে আরো ভালো অপশন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? টাকায় সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ কর? কারণ আমি স্বার্থপর না। আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে কর? বাবা, আমার শুভকে পছন্দ। ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল, আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। শুধু পছন্দ হলেই চলে না, আরো অনেক কিছু লাগে। জীবনে অভাব পাসনি তো, তাই কিছু বুঝতে পারছিস না। শোন রানু, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে, আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। মা, দেখ রানু, আমি তোর অনুভূতিটার প্রতি সম্মান রেখেই বলছি, বাবা মার কথায় রাগ করিস না, ভুল বুঝিস না। আসলে বাবা মা তো চাইবেই যে তার মেয়েটার ভবিষ্যৎ ঠিক থাকুক। দেখ, তুই যেই সিদ্ধান্তই নেস, তোর বড় ভাই আমি তোর সাথে আছি। তবে আমিও বলবো তুই না আরেকবার একটু ভেবে দেখ। হ্যাঁ, ভাবি কোনো হেল্প লাগবে? না লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? যাও মা, না নাও বিয়ে যাও। এই, তুই ওকে নিষেধ করিস নি? আমার কথা শুনে মা। তাও তো বলতে হয়। যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মা, মাছটা আমি ভেজে দিই। আমি করে নিচ্ছি, নতুন বিয়ে হয়েছে না, সিফার ড্রয়িং রুমে আছে, যাও গল্প। আমার কোনো হেল্প লাগলে বললেন। ঠিক আছে। কাকে যাচ্ছে? সিফাত আছে? জি, বাসায় আছে। সিফাত, সিফাত, কিরে ফোন ধরছিস কির জন্য? তো আমার ফোনে চার্জ নাই। বাটপারি শুরু করছিস না? ফোন দিলে ফোন ধরস না, দেখা করস না। তুই নিজে কর, মাথা ঠিক থাকে? মাথা গরম হয় না? ভাইয়া, আপনি একটু বসেন, চা দিই। উনি কে? ভাবি। ওরে বাটপা, বিয়ে করে পালাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, যত কথা নিস। 1 টাকাও না। তুই টাকা দিবি কেমন? ভাইয়া, আপনি একটু আমার কথাটা শুনে মাথাটা ঠান্ডা করেন। আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, 1 টাকাও মার যাবে না, আমি কথা দিচ্ছি। একটু বসেন ভাই। সত্যি দিবেন? জি ভাই, আপনি বসেন না, চা খেতে খেতে কথা বলি। জি। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবে। থ্যাংকস রানু। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। আই এম ইন ইট ফর লাইফ। ইউ দ্য বেস্ট পার্টনার এভার। কি করবে কিছু ভেবেছো? ভাবছি ইউরোপ চলে যাবো। আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা বললো আমাকে হেল্প করবে।
আমি না বিদেশ যাওয়ার পক্ষপাতি না, দেশে কিছু করা যায় না। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। শোনো, ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স বাট ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া, হিউজ ট্রাফিক, প্যাক এন্ড মুভ সার্ভিসের মতো। অনেকটা পিক আপ লাগবে। কিন্তু রানু, এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে তো। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। মনে করো আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা, বন্ধু বান্ধব আমরা তো আছি, 2-1 এমপ্লয়ি, ছোট্ট একটা অফিস। পোস্টারিং থেকে শুরু করে আমরা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলোর মাধ্যমে আমাদের ট্রাফিকটা বুস্ট করবো। আমার মনে হয় কি, তুমি সবাইকে জিজ্ঞেস করো, দেখো ওরা কি বলে। কোন আইডিয়া, বাট আচ্ছা আমি দেখি সহজে। কেমন আছিস দোস্ত? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? তুই কি ব্যস্ত? একটু কথা ছিল, 5 মিনিট কথা বলা যাবে তোর সাথে? আসলে তো সেটা বিপদে পড়ে ফোন দিছি। তোর কাছে কি মানে আরে এই সব কই যাইতেছস? চল যা চা খাই। আরে চাটা খাওয়ার সময় নাই, তুই একটু বিপদে পড়ছিস। টাকা পয়সা রিলেটেড বিপদ আর কি, মানে তোর কাছে কোনোভাবে 3-4 লাখ টাকা দেবো, আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারবো। ভাই আমি 6 মাস হয়েছে ইন্টার্ন করতেছি, আর 2 মাস পর আমার সীমার সাথে বিয়া। আমার নিজের চলে যাবে, এটা কোনো টাকা পয়সা নাই। আমি বাপের কাছ থেকে কোনো মতে টাকা টোকা নিয়ে চাই না, তুই না চলতেছিস। তুই যখন কইছস আমি কোনো রকম তাই না তুই না 1000-10 ম্যানেজ করে দিতে পারি। হ্যাঁ তো ওইটাই দে বলবো দোস্ত, যেটা পারো সেটা দিয়ে দিস। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না। একসাথে পড়াশোনা করছি, কত কত স্মৃতি আমাদের একসাথে। মন খারাপ করো না, আমি তোমাকে একটা কথা বলিনি, তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করবো? পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই, আমার তো পড়ে থাকে। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। তোমার কাজ যদি তুমি না আসতে পারো তাহলে আমার থেকে কি লাভ বলো? তুমি গয়নাটা পেয়েছে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। 9 লাখ, আর বাকি টাকা বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। কাকে ফোন দিব? যাকে ফোন দেওয়ার তাদেরকে সবাইকে আমি ফোন অলরেডি দিয়ে ফেলছি। বাদ দাও তো, চাকরি করবো, অল্প অল্প করে ঋণ শোধ করবো। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, সরি রে তখন না বলার জন্য। এখন কিছু টাকা ম্যানেজ করছি তোর জন্য। দোস্ত যে কোনো হেল্প আমার জন্য এখন প্রচন্ড প্রেশাস। 5 লাখ টাকা মানে কি তোর চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে। কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে দোস্ত। তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা। কি আপনার ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছি। হ্যাঁ যেখানে সেটাই তো পাই, নিয়ে যাবি থাকবি পূর্ণতা ভালোবাসার, চল সহজে হয়। সাইফুল সাহেব, ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রান গুলো কি ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, বুস্টিং হচ্ছে ঠিক মতো? হচ্ছে। অলরেডি আমরা একটা পেজ করে ফেলছি, আর চ্যানেলের জন্য কথা বলছি, হয়ে যাবে। শীঘ্রই না, আমার তো এটা তাড়াতাড়ি রান করতে হবে। হ্যাঁ আপনি এই বিষয়গুলো তাড়াতাড়ি একটু দেখেন, আমি কালকের মধ্যে একটা ফিডব্যাক চাই। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? চলছে সব আগের মতোই। কি অবস্থা আব্বু আম্মু? বাবা মা আছে আগের মতোই, মায়ের রাগ তো কমছেই না, তোর উপর এখনো অনেক ক্ষেপে আছে। তবে বাবার সাথে মা নিয়ম করে ঝগড়া করে যাচ্ছে প্রতিদিন। তোর কোনো সমস্যা নেই তো? ওই বাড়িতে ভালো আছিস? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আচ্ছা, শুনলাম তুই নাকি একটা বিজনেস স্টার্ট করেছিস, কেমন চলছে? এই তো কেবল তো শুরু করলাম, এখনো কল আসেনি। চিন্তা করো না, কল চলে আসবে। শোন, তোকে একটা কথা বলি, তুই জানিস বাবা মা কিরকম। আসলে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না। তবে ভাই হিসেবে আমি সব সময় তোর পাশে আছি। যদি কখনো প্রয়োজন মনে করিস, যে কোনো দরকারে আমাকে জাস্ট একটু জানাবি। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, তুমি আমাদের জন্য দোয়া করো। রহমান সাহেব। জি ভাই, আপডেট কি বলুন তো? ভাই আমাদের ফেসবুক পোস্টে বুস্ট করা হয়ে গেছে, ইউটিউবে অ্যাডও চলে আসছে, এঙ্গেজমেন্ট একটু কম। কম তো এটার কারণ কি? আমাদের নতুন কোম্পানি আর ফলোয়ারও কম, কাস্টমার তো একটু ট্রান্স হতে সময় লাগে। মানে কোনো নকটক আসছে? না ভাই, কল অথবা টেক্সট? না ভাই। ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। মন খারাপ? ঠিক মন খারাপ না। কি ভাবছো? এত প্রমোশন করতেছি, পোস্ট করা হলো, ইউটিউবে অ্যাড রান হতেছে, তা এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। এটা একটা অর্ডারলেস বিজনেস। দেখো, আমাদের নতুন স্টার্ট আপ, খুব অল্প পুঁজি, ছোট ব্র্যান্ড। কাস্টমার তো ফোন করছে না, অর্ডার কনফার্ম না করলেও একসময় অর্ডার কনফার্ম করবে। তাই মূল্যবান জিনিস আমাদের কাছে যেহেতু দিবে, হয়তো ভরসা করতে পারছে না। একটু ধৈর্য ধরো, অর্ডার আসবে। 1.5 মাস হয়ে গেল, এতগুলো কল আসলো কিন্তু কেউ একটা অর্ডার প্লেস করলো না। ধৈর্য ধরা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই না? তোমার ডিম কই? আমার খেতে ইচ্ছা করছে। আমারও না, ভালো লাগছে না ডিম খেতে, আমাকে আলু ভর্তা দাও। আচ্ছা ঠিক আছে, কারো খেতে হবে না, 50-50।
আমার অর্ধেক তোমার অর্ধেক। আগে তুমি নাও, তারপর আমি নিচ্ছি। থাকেনি তোরে ভালোবাসা হচ্ছে না রানু, আর হচ্ছে না আমার। ভরসা রাখ, এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কিভাবে হবে বলো? কি করবো আমি? আমার পকেটে কোনো টাকা নাই, কোনো কল নাই, অফিসের ভাড়া, স্যালারি, আমরা তো ঠিক মতো বাঁচতেও পারতেছি না। তুমি যে ঘরের মেয়ে, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো, এটা তো সংসার। এটাই সংসার। সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা। এই পুরো বাংলাদেশে আমাদের মতো কত ফ্যামিলি আছে তুমি জানো? বাজারে গেলে 2-3টা সবজি কিনলে পকেটে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। স্কুলের বেতন দিতে পারছে না মানুষ ঠিক মতো, সেই তুলনায় আমাদের মাথার উপর একটা ছাদ আছে, 3 বেলা খেতে পারছি, এটাই অনেক না? আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই, যতক্ষণ সেটা তোমার সাথে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি খারাপ থাকলে আমি খারাপ থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো। যতক্ষণ পর্যন্ত আমরা কষ্ট করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা সমাধান বের হবে। খাও। হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাতে কয় টাকা নেন আপনারা? আপনাদের বাসাটা কত রুমের বাসা? তো 3টা, কিন্তু ওই যে টিভি ফ্রিজ কাঠ ফালানো অনেক জিনিস আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কোথায় যাবেন? শ্যামলী থেকে শান্তিনগর। জি, টোটাল কস্টিং পড়বে আপনার বাসা গোছানো থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, নতুন বাসায় শিফট সব সহ 4000 টাকা। এত কম? জি জি, আমাদের এটা নতুন সার্ভিস তো, ওই জন্য আমরা একটা অফার দিচ্ছি। সেই অফারে 4000 টাকার মধ্যে সব সার্ভিস পেয়ে যাবেন। চমৎকার, আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। শিওর শিওর, একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। থ্যাংক ইউ। শ্যামিলি টু শান্তিনগর, অর্ডার কনফার্ম। সিরিয়াসলি? এইমাত্র অর্ডার কনফার্ম করলাম। গ্রেট গ্রেট গ্রেট, টিম রেডি? টিমের সাথে কথা বলছি, এক সেকেন্ড। হ্যালো, পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং জি করি। টাকা নেন? আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। জি, থ্যাংক ইউ। হঠাৎ করে কি হলো? আমি তো বুঝছি এটা কি সেকেন্ড অর্ডার? আচ্ছা, টিম রেডি করে। হ্যালো বন্ধুরা, কাকা ইস ব্যাকের পেজের পক্ষ থেকে ব্যাকের স্বাগতম। তোমরা বুঝে গেছো কাকা কিন্তু চলে এসে একটা ঘটনা ঘোরায় ফেলবো। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে সিপাই সাপাই যেখানে যাবেন আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো কি পোস্টারে ভরা, চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার। আর ওই পোস্টারে মিলে যায় পোস্টার আপনি বেশি দেখবেন, সেটা হলো কি পড়াতে চাই, ছোট্ট করে রেখে দেয় যে বাসায় গিয়ে যত্ন সহকারে পড়াতে চাই। এখন আমার কথা হলো আরেকবারের মাইয়ারে তুই যে কি যত্ন দি, কি পড়াবে সেটাই জানার বিষয় আমি বুঝতেছি না। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টস করে যাও। তাহলে তো ভালোই কথা, ভিডিও তো ভাইরাল। ভাই ওই জায়গায় দেন তো, পিকআপের একটা বিজ্ঞাপন দিছে পোস্টারে। ওই যে পিছনে পিলারের মধ্যে। হ্যাঁ, আপনি না কইলেন বাসা চেঞ্জ করবেন? হ্যাঁ, এই জায়গায় একটা ফোন দেন, তাইলেই দিব। ভালো কইছস তো, দাঁড়া। সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন, হ্যাঁ? আস্তে আস্তে এগুলো আগে নিয়ে যান, বাকিগুলো পরে নেন, এই জায়গায় জমা হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আপনি এখানে কি? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। ও আচ্ছা, আমি একটা আসলে অনলাইন পোর্টালে আপনাদের এই ভিডিওটা দেখি, আপনাদের এই অ্যাডটা ওখানেই পাই। এত কম সময় এবং অল্প টাকায় আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। সার্ভিস পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই, এই যে আপনাদের পেমেন্টটা পাই। থ্যাংক ইউ। দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই। জি ম্যাম, আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম, আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনাকে আমরা প্যাকেজ অফার করতে পারি। পিক আপ লাগবে সার্ভিস সবসময় আমাদের কাস্টমারদের সাথেই আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে প্যাকেজ প্রোভাইড করবো, দরকার হলে কাস্টম মেড করেও করা যাবে। জি ধন্যবাদ। বলতে পারো না? তুমি আসতে কথা বলতে পারো না? না, আমি ক্লায়েন্টের সাথে ডিল করতেছি না। আমি কোয়ান্টিটি ডিল করতেছি না। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওটা চলে যাবে টাইম মতো। জি অফকোর্স, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমার যখন কিচ্ছু ছিল তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নেই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল, তোমার সাফল্য পুরোটাই আমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই সে তোর নত পাই